ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান। আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে নরসিংদীর শিবপুর এলাকায় এর উৎপত্তিস্থল রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার, যার উৎপত্তিস্থল নরসিংদী। মাত্রা ছিল ৪.১। এর আগে মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানায়। এরও আগে ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই দিনের ভোরে সিলেট ও কক্সবাজারের টেকনাফেও দুবার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ২১ নভেম্বর থেকে পরদিন ২২ নভেম্বর পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টায় ঢাকাসহ আশেপাশের এলাকায় ৪ বার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিনের সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী কম্পনটি নরসিংদীর মাধবদী এলাকায় উৎপন্ন হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। সেই ভূমিকম্পে দেশে ১০ জন নিহত হন এবং ৬ শতাধিক মানুষ আহত হন। সাম্প্রতিক সময়ে হওয়া অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী অঞ্চলে কেন্দ্রীভূত হচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। বারবার ছোট এবং মাঝারি ধরনের এই ভূমিকম্পগুলো বড় কোনো ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ফজবির তাজ, এটিএন বাংলা।